Assalamu alaikum viewers. This is Shakil. Welcome to my another video. Actually আজকের ভিডিওটা ইন্টারেস্টিং একটা ভিডিও। আপনাদের সাথে র্যান্ডম কিছু আলোচনা করব। আমি আছি নিয়ারেস্ট আবরা দুবাই উল্ড বলদিয়া মার্কেট বলে একটা পরিচিত মার্কেট আছে, ওইটার পাশাপাশি ইরানি মার্কেট একটা মার্কেট আছে ওইটার আশেপাশে, এবং আমি যাব গুল চৌক দিয়ে দেরাতে। অ্যাকচুয়ালি আমি বারদুবাই গেছিলাম একটা কাজে, তো বারদুবাই থেকে ফেরার সময় আমি চেষ্টা করলাম একটা ভিডিও নেওয়ার জন্য। তো এখন আমি আছি উল বলদিয়ার যে একটা খালি মাঠ আছে ওইটাতে। আপনারা যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন পেছনে ফেলে আসছে আমি, গেটটা ছিল উল বলদিয়ার। এটা হচ্ছে উল বলদিয়া মার্কেট, ঠিক আছে। এখানে এটা কিন্তু গুল চৌকের পাশাপাশি। তো আপনাদের সাথে মূলত আমি আলোচনা করব গোল নিয়ে, তারপর আমাদের দেশের বর্তমান বিয়ের ব্যবস্থা যে সিস্টেম ওইটা নিয়ে। মনে করেন এখন বাংলাদেশে যে হারে, বিশেষ করে আমাদের চট্টগ্রামের কথা আমি বলি, আপনার যে উচ্চ খাবিন প্লাস যে ছেলেদেরকে গুলটের জন্য যেভাবে একটা প্রভাবিত করে, মানে 10 ভরি সোনা দিতে হবে, 15 ভরি সোনা দিতে হবে, 20 ভরি সোনা দিতে হবে, এ ধরনের যে একটা প্রবণতা বেড়েছে, সেটা নিয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত আমি শেয়ার করব। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখন এটা হচ্ছে গুল চৌকের পাশে সুন্দর একটা মসজিদ। এটা আপনাদেরকে একটু দেখাই আমি। এটা খুব ভালো লাগে আমার এই জায়গায় আসলে। এটাতে আমি বেশ কয়েকবার নামাজও পড়ছি আলহামদুলিল্লাহ, জোহরের আসরের অনেক টাইমে আমি এইখানে নামাজ পড়ছি বিভিন্ন কাজে আসলে আর কি। তো মসজিদটা দেখেন, আসলে গম্বুজগুলো খুব দারুণ লাগে, ভেতরে এক ধরনের শান্তি। তো বলতে না বলতে আমি এখন গুল চৌকে চলে আসছি। এটা গেট নাম্বার 1, যেখানে একটা বড় আংটি আছে, আপনার জিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা হয়েছে যে আংটি, স্বর্ণের আংটির কারণে, ঠিক আছে। ওই আংটিটা আপনাদেরকে একটু দেখাই আমি। অবশ্যই এখানে অনেক ভিড়, মানুষজন সবসময় পিকচার তুলে ভিডিও নেয়, সে কারণে এখানে অনেক জাম থাকে। তারপর আমি দেখি পারি কি না। প্রচণ্ড গরম। এখন অবশ্যই টাইম হচ্ছে 5টা বিকালের টাইম। তো আজকে হচ্ছে আপনার 15 তারিখ অক্টোবর 2025, ঠিক আছে। আজকে গোল্ড রেটটা আপনাদেরকে আমি জানাই। আজকে গোল্ড রেটটা হচ্ছে 24 তারিখ, 24 ক্যারেটের গোল্ড রেট হচ্ছে প্রায় 503 দিরহাম, ঠিক আছে। এটাই সেই বড় আংটিটা, যেটা রেকর্ড করা একটা আংটি, ঠিক আছে। ওইটার সামনে কিন্তু আসছি। তো আমি গোল্ড চৌকের একদম প্রাণকেন্দ্র দিয়ে বের হব, ঠিক আছে। তো 24 ক্যারেট গোল্ডের প্রাইসটা আমি বলতেছিলাম। 24 ক্যারেট গোল্ডের প্রাইসটা হচ্ছে আপনার অ্যাপ্রক্স 503 AED পার গ্রাম, মানে 1 গ্রাম সমান 503 দিরহাম 24 ক্যারেটটা। তাইলে আমি আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাই, 503 ইন্টু বাংলাদেশে প্রায় 34 টাকা করে। তাহলে 1 গ্রামের দাম আপনার কত পড়ে? 17,102 টাকা। এটা হচ্ছে 24 ক্যারেটের। আর আপনার 22 ক্যারেটের গোল্ডের রেট আজকের প্রাইস হচ্ছে 466.25, 466.25 ইন্টু 34 টাকা করে মারি। তাহলে 22 ক্যারেটের গোল্ডটা আমরা বাংলাদেশিরা বিয়েতে বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে 15,852 টাকা 50 ফিলস, ঠিক আছে। এটা হচ্ছে 16,000 টাকা, ধরেন 16,000 টাকা হচ্ছে গোল্ডের 1 গ্রাম গোল্ডের প্রাইস। তো আমরা যখন চট্টগ্রাম বলেন, বাংলাদেশের মানুষ যখন বিয়ে করতে যায়, 10 ভরি সোনা, 15 ভরি সোনা, 20 ভরি সোনা অনেকে দেয়, তারপর অনেকে দিতে পারে না। কিন্তু সোনার মূল্য তো আপনারা জানেন আছে, মেয়ে পক্ষেরা অনেক দাবি করে সোনা দেওয়ার জন্য, ঠিক আছে। যখন মেয়ে আনতে দেখতে যাবেন, সোনা দেওয়ার জন্য স্বর্ণ অনেক, মানে কি বলবো, এটা আপনার সাথে এই বার্গেনিং করবে যাতে স্বর্ণটা দেন 10 ভরি, তারপর আপনার খাবিন দেন বেশি বেশি, এগুলা নিয়ে অনেক দাবি করে। কিন্তু একজন ছেলে কিভাবে এত টাকা সোনা একটা মেয়েকে দিবে? আমার তো মনে হয় এই স্বর্ণের ইনকামের পেছনেই তো সব টাকা চলে যায়, মেজরিটি পার্সেন্ট। যারা বড় লোক তারা তো পারবে,
কিন্তু একটা মানুষ সৎ পথে চলাফেরা করে এত গুড় খরিদ করা আসলে অসম্ভব। কিন্তু যখন আবার ছেলের জন্য বউ আনতে যায় তখন কম স্বর্ণ দিয়ে আনতে চেষ্টা করে মায়েরা। এটা হচ্ছে বাংলাদেশের একটা নিয়ম। মেয়ে মেয়ে যখন বিয়ে দিবে তখন ছেলের কাছ থেকে আদায় করতে চাবে উচ্চ পরিমাণে খাবিনার স্বর্ণ, কিন্তু ছেলের বিয়ের সময় তার উল্টো। So viewers, this is Shakil. Don't forget to subscribe my channel. Thank you.